এখনকার ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা হবে সেগুলো সংক্ষিপ্ত বিবরণ আমি দিচ্ছি। যেমন রসুল রসুল হচ্ছে অনেক ধরনের হয়, যেমন আল্লাহর রসুল আর ইসলাম অর্থাৎ মুসলিম সমাজের রসুল, ওটা একটা রসুল। আল্লাহর রসুল একটা আলাদা, আবার প্রত্যেকটা মানুষের মধ্যে একটা রসুল, সে রসুলটা একটা আলাদা। ঠিক সেইভাবেই যেটা মুসলমান সমাজের রসুলের রীতিনীতি বিধান অর্থাৎ সুন্নত, সেগুলো অ্যাকচুয়ালি ওই মুসলমান সমাজের যেটাকে রসুল প্রচলিত রসুল বলে মানে সে রসুলটা নয়। আর যেটা রসুলের উম্মত যেটাকে আমরা বলছি, অ্যাকচুয়ালি ওটা রসুলের উম্মত নয়, রসুল স্বয়ংই আল্লাহর উম্মত। আর জিবরিল ফেরেশতা সেটা কি, আর রুহুল কুদ্দুস সেটাই বা কি, এইগুলোর বিষয় নিয়ে আমি কোরআন দৃষ্টান্ত অর্থাৎ পুরোপুরি কোরআন থেকে আলোচনা করব, মন দিয়ে শুনবেন। কিন্তু আমি নিষেধ করছি এই মুসলিম সমাজের যেটাকে রসুল বলে সিদ্ধান্ত করে নিয়েছে, বা তারই সুন্নত, তারই উম্মত, তারই বিধান নিয়ম কানুন মেনে চলছে, রসুলের বিধান রসুলের সুন্নত যারা মেনে চলছে, অর্থাৎ লাওয়াল হাদিসের, যে হাদিসের মধ্যে আল্লাহ নেই, সে হাদিসগুলোকে যারা মেনে চলছে তাদের কাছে আমি এটাকে শুনতে নিষেধ করছি, কঠোরভাবে নিষেধ করছি, যে তারা যেন না শোনে। না শুনলে ভালো হয়, আর যদি শোনে তাহলে শুনে যদি বুঝতে পারে তাহলে ঠিক আছে, বুঝতে যদি না পারে বিকৃত করে সমাজের মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে এবং একটা উচ্ছল বিভ্রান্ত সৃষ্টি করার উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করবে এবং এটাকে নিয়ে তোলপাড় করবে এবং এটাকে নিয়ে তর্ক বিতর্ক করবে, বা মাদ্রাসার জালেমদের ঘাড়ে নিয়ে, ওগুলো তো আলেম না অ্যাকচুয়ালি, এগুলো জালেম, ওদেরকে নিয়ে বিতর্ক করার ব্যবস্থা করবে, লোকজন জুটিয়ে নিয়ে এরকম একটা মনস্থির মনোভাবনা যারা করবে তাদের কাছে আমি বলছি এটা শুনবেন না, আপনার এটা থেকে দূরে থাকবেন। সেই জন্য স্বয়ং আল্লাহ দুঃখ করে কোরআনের মধ্যে অন্তর্জামিন আল্লাহ আছে, পূর্বে ভবিষ্যতে যা কিছু পূর্বে যা ঘটেছিল এবং ভবিষ্যতে যা ঘটবে সেটা সব বিষয়ে অবগত আল্লাহ আছে। ওয়াল আওয়াল ওয়াল আখের ওয়াল জাহির ওয়াল বাতিনও, আল্লাহ আছে প্রথমে ছিল এবং শেষেও আছে, এবং জাহির মানে প্রকাশ্যের মধ্যেও আছে এবং বাতুনের মধ্যেও আছে, যেটা গোপনের খবর সেটাও জানে। তাহলে প্রথমে ছিল এবং শেষেও থাকবে, এবং ভবিষ্যতে কার কী মনোভাব, কোন মানুষ সম্প্রদায়ের কী মনোভাব সেটাও আল্লাহ জানেন। আর প্রকাশ্যর যেটা কাজ করছে অন্যায় অপরাধ বা ভালো কাজ সেগুলো আল্লাহ জানেন। আর গোপনে যেটা মনের ভেতরে ভাবনা রেখে দিয়েছেন, নোংরা কাজ করো, অশ্লীল কাজ করব, শয়তানি কাজ করব, সেই মনোভাবটা সম্বন্ধেও আল্লাহ জানেন। অর্থাৎ আল্লাহ সর্ববিষয়ে অবগত আছেন। তিনি জাহির, বাতুন, আওয়াল, আখির চারটে বিষয়ে অবগত রয়েছেন। এই অবগত থাকার মধ্যে যে আয়াতগুলো আল্লাহ কোরআনে রচনা করেছেন সেইগুলো আমি কিছু কিছু আপনাদের কাছে প্রকাশ করছি, মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা লাওয়াল হাদিস মেনে চলেন, অর্থাৎ আল্লাহ ছাড়া যে হাদিসগুলো যেটা আল্লাহ কোরআনে রচনা করেনি, সে হাদিসগুলো যারা মানেন তারা শুনবেন না, শুনলে সমাজে বিভ্রান্ত ঘটাবেন আর মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন, নিজেরা তো যাবেই, পাবলিককেও নিয়ে যাবে, সেই জন্য নিষেধ করছি। সেই জন্য আল্লাহ কোরআনে সূরা বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে কিছু মানুষ আল্লাহ ছাড়া কাল্পনিক কিছুর অস্তিত্ব বা শরীরকে তার শরীক বা সমকক্ষ মনে করে, আল্লাহর সমকক্ষ মনে করে, আর এই কাল্পনিক অস্তিত্বগুলোকে আল্লাহর মতোই ভালোবাসে। আর এই সীমালঙ্ঘনকারীরা যদি ওদের শিরকের অস্তিত্ব বা দৃশ্য
কখনো দেখতে পেত তাহলে ওরা বুঝতো সব ক্ষমতার এখতিয়ার একমাত্র আল্লাহরই। নিশ্চয় আল্লাহ শক্তিদানে অত্যন্ত কঠোর। তাহলে এখানে বোঝা যাচ্ছে যেটাকে রসুল বলে মানছে, যেটাকে মানুষ বলে মানছে, রসুল একজন মানুষ ছিল, এগুলো কাল্পনিক। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে সূরা বাকারার 165 নম্বর আয়াতে, এগুলো হচ্ছে কাল্পনিক। আরও বহু জায়গায় আছে, সূরা ইউসুফের 102 নম্বর আয়াতে আছে, আরও বহু জায়গায় আছে, আগের ভিডিওতে বলে দিয়েছি আমি। এগুলো কাল্পনিক, এগুলো বাস্তবিক নয়, এগুলো কোনো মানুষ নয়। সেই জন্য ওদেরকে উদ্দেশ্য করেই বলেছেন যে এরা অদৃশ্য রসুলগুলো, এরা দৃশ্যমান রসুল, যেটা অদৃশ্যটাকে, যেটা দৃশ্যমান, যেটা মানুষ রূপে যেটাকে দেখছে, যারা মানুষ রূপে নিজেকে রসুল বলে স্বীকার করেছে বা তাদের ঘরে মানুষ রূপে তাদের ঘরে কাল্পনিকভাবে বানিয়ে রেখে দিয়েছে, তাদের উদ্দেশ্যেই বলছে যে এ কেমন রসুল, খাবার খায়, হাটে বাজারে ঘুরে বেড়ায়, দৃশ্যমান কোনো রসুল ফেরেশতাকে কেন তাদের কাছে পাঠানো হলো না? ফেরেশতা কোনোদিনই দৃশ্যমান হয় না। আর যেটাকে কাল্পনিকভাবে মানুষকে সাব্যস্ত করে নিয়েছে, এরা তো কেমন রসুল, এরা হাটে বাজারে চলাফেরা করে। এটা হচ্ছে সূরা ফুরকান 7 নম্বর আয়াতে। সেই জন্য আল্লাহর নবীকে আল্লাহ বলছেন যে হে নবী, তোমার পূর্বে আমি যত রসুল পাঠিয়েছি তারা সবাই খাওয়া দাওয়া করতো, হাটে বাজারে যেত। আমি তো তোমাদের একজনকে একজনের জন্য পারস্পরিক পরীক্ষার মাধ্যম দিয়ে বানিয়েছি, তাই তোমরা কি ধৈর্যশীল হতে পারবে না? আল্লাহ বলছেন যে আমি তোমাদের একজনকে অন্যজনের জন্য পারস্পরিক পরীক্ষার মাধ্যমে বানিয়েছি, মানে পরীক্ষা করার জন্য, তাই তোমরা কি ধৈর্যশীল হতে পারবে? তোমরা তোমার প্রতিপালক সব কিছুই দেখেন। এটা সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আর রসুল অ্যাকচুয়ালি আল্লাহর রসুল, যেটা হচ্ছে আল্লাহর প্রজ্ঞাবাহক, আল্লাহর জ্ঞানটাকে নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তার শুধুমাত্র। সেটা হচ্ছে অদৃশ্য একটা জ্ঞান। সেই জন্য সূরা মাইদা 99 নম্বর আয়াতে আল্লাহ বলছে রসুলের দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া। আল্লাহ জানেন যা কিছু তোমরা প্রকাশ্য করো আর যা গোপন করো, সেটা আল্লাহ তো অবশ্যই জানেন, কিন্তু রসুলের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পৌঁছে দেওয়া, আর কিছু নয়। আর কোরআনের যে হাফিজ, যারা বলে আমরা কোরআনের হাফিজ, কিন্তু আল্লাহ বলছে না, আমি স্বয়ং নিজেই এই গ্রন্থ অবতরণ করেছি আর আমি নিজেই এর হাফিজ। এটা হিজর সূরার 9 নম্বর আয়াতে। মানুষের মধ্যে যে রসুলগুলোকে পাঠিয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটাও সূরা নাহালের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক উম্মতের মধ্যে রসুল প্রেরণ করেছি। এখানেই তো আশ্চর্যবোধের বিষয় একটা, যে এটা আবার কি রসুল? আল্লাহ বলছেন যে প্রত্যেক উম্মতের মধ্যে আমি রসুল পাঠিয়েছি, এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আগুন থেকে নিরাপদ থাকো। আমি আগেও বললাম যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে আল্লাহ রসুল পাঠিয়েছে, সেটা একটা আলাদা রসুল, সেটা হচ্ছে তার বিবেক, তার জ্ঞান। সে যে প্রতারণা করছে এবং মানুষকে ঠকাচ্ছে, মানুষের অত্যাচার করছে, সে সেটা নিজে জানে। তার অন্তরের খবর বলে দেবে যে সে নিজে সেটা জানে, অবশ্যই জানে। যে অন্তরের খবর বলে দেবে, সেই বিবেকটা অবশ্যই জানে, সেই বিবেকটাই হচ্ছে তার রসুল। প্রত্যেকটা মানুষের রসুল, প্রত্যেকটা মানুষেরই অন্তর সে নিজে জানে যে কি পাপ সে করছে, কি মানুষের সঙ্গে অত্যাচার বা প্রতারণা করছে, সেটা সে নিজেই জানে, সেটাই তার রসুল। মুসলমানদের সাধারণ মানুষেরা সবাই বলে যে আমরা নবী মুহাম্মদের উম্মত, কিন্তু এটা ঠিক নয়। যেমন ইব্রাহিম হচ্ছে শরীয়তের উস্তাদ বা পিতা, এটা নবী মানে ইব্রাহিমের যে উম্মত, এটাও ঠিক নয়।
এরাও কিন্তু আল্লাহরই উম্মত। এটাও কোরআনে লেখা আছে যে এগুলো আল্লাহ বলছে আমার উম্মত। যেমন ইব্রাহিমকে আল্লাহ বলছে যা ইব্রাহিমও হচ্ছে আল্লাহর একজন উম্মত। 16 নম্বর সূরার নাহাল 120 নম্বর আয়াতেও আল্লাহ বলছে ইব্রাহিম ছিল আল্লাহর প্রতি বিনয়াবত একনিষ্ঠ এক উম্মত। তাহলে স্বয়ং ইব্রাহিমও ছিল আল্লাহর একজন উম্মত। এমনিভাবেই আর আমরা যেটাকে রসুল ভাবি, রসুল যেটাকে আমাদের মানে কাল্পনিক দৃষ্টিতে যেটাকে রসুল ভাবি, সেটাকেও আল্লাহ বলছে যে সূরা রাদ 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এমনিভাবেই আমি আপনাকে একটি উম্মতের মধ্যে প্রেরণ করেছি। তাহলে এমনিভাবে আপনাকে বলছে আমি একটি উম্মতের মধ্যে প্রেরণ করেছি, পাঠিয়েছি। আর সুন্নত রসুলের সুন্নত যেটা আমরা ভাবি রসুলের বিধান, অ্যাকচুয়ালি এগুলো রসুলের সুন্নত বা বিধান নয়, এটা হচ্ছে আল্লাহরই বিধান বা আল্লাহরই সুন্নত। সূরা বানী ইসরাইলের 77 নম্বর আয়াতেও বলছে আল্লাহ যে আপনার পূর্বে আমি যত রসুল প্রেরণ করেছি তাদের ক্ষেত্রে এরই সুন্নত ছিল আর বিধান বা নীতি নিয়ম ছিল। আপনি আমার সুন্নতের বিধানের নীতির নিয়মের কোনো ব্যতিক্রম পাবেন না। সেটা আপনিটাকে এটা বুঝে দেখুন, তারপরে বলবেন। নবীর সুন্নত রসুলের সুন্নত হচ্ছে আল্লাহর সুন্নত, রসুলেরও নয় আর সুন্নত কোনো নবীরও নয়। সুন্নত নবীর বা কোনো রসুলের নয়, সব নবীদের ক্ষেত্রেই সুন্নতটা সেম টু সেম একই রকম ছিল। সেটা সূরা আজাবের 62 নম্বর আয়াতে বলছে যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর সুন্নত বা বিধান বা রীতি। আপনি আমার সুন্নতের বিধান রীতিতে কখনো পরিবর্তন পাবেন না। তাহলে সমস্ত পূর্বের নবীদের যদি একই বিধান ছিল তাহলে তাদের 5 ওয়াক্ত নামাজ তো ছিল না। 5 ওয়াক্ত নামাজ যেটা নবী মোহাম্মদ নিয়ে এসছে মিরাজ থেকে, সেটা উপহার স্বরূপ নিয়ে এসছে। সে লাওয়াল হাদিসের দৃষ্টান্ত অনুযায়ী আমি বলছি, সে লাওয়াল হাদিস যারা রচনা করেছে সেখানে কি বলছে, নবী মোহাম্মদ যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন মিরাজ থেকে, তখন মোসার সঙ্গে সাক্ষাৎ হয়, মোসা নবীর সঙ্গে। তো মোসা নবী বলছে যে আমি আমার উম্মতকে ট্রাই করে দেখেছি যে তারা এই সাধারণ মানুষ পৃথিবীর এত নামাজ পড়তে পারবে না। সেই ট্রাই করে দেখে সে আমার উম্মত অনুযায়ী তোমার উম্মতকে বিচার করে দেখছি যে তোমার উম্মতরাও পারবে না 50 ওয়াক্ত নামাজ পড়তে। তুমি যাও আল্লাহর কাছে গিয়ে কমিয়ে নিয়ে এসো। সে ফিরে গিয়ে কমিয়ে নিয়ে এলো, 50 থেকে 5 ওয়াক্ত কমিয়ে নিয়ে এসে 45 হলো। তখনও সেই এগুলো লাওয়াল হাদিসের কথা, এগুলো কোরআনের কথা নয়, তবু আমাকে বলতে বাধ্য হচ্ছে, কথা ক্ষেত্রে বলতে বাধ্য হতে হচ্ছে যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। তাহলে তারপরে আবার সে নবী মোহাম্মদ গেল আল্লাহর কাছে, গিয়ে 5 ওয়াক্ত আবার কমিয়ে নিল। তারপরেও আবার যখন ফিরে এসে আবার যখন সাক্ষাৎ হলো মুসা নবীর সঙ্গে, তখন সে বলছে এটাও পারবে না, তুমি ফিরে আবার যাও। তো এইভাবে বারবার যেতে যেতে 9 বার গেল। 9 বার 5 করে 45 ওয়াক্ত কমে গিয়ে লাস্টে যখন 5 ওয়াক্ত রয়ে গেল, তখনও সেই মুসা নবী বলছে এটাও পারবে না, তুমি আবার যাও আল্লাহর কাছে, ফিরে যাও, গিয়ে বলো যে ওটাকেও কমিয়ে দিক, তার মানে আর কিছুই থাকবে না। কিন্তু নবী মোহাম্মদ তখন মুসা নবীকে কি বলছেন যে না, আমি আর ফিরে যাব না, কারণ এটা আমি আমার উম্মতের জন্য বলছি, আমার উম্মত আল্লাহ, যেহেতু আমরা আল্লাহর উম্মত, কিন্তু সে বলছে আমার উম্মত, লাওয়াল হাদিসের কথা, এটা বলছে আমার উম্মতের জন্য এটা আমি উপহার স্বরূপ নিয়ে যাচ্ছি। তাহলে একটা বিষয় ভেবে দেখুন, যদি উপহার হয়, গিফট হয়, তাহলে গিফট উপহারগুলো কোথায় কোথায় দেওয়া হয় সেটা আপনারা ভালো রকম জানেন। বার্থডেতে কোনো বাচ্চা ছেলে মেয়ের বার্থডে হচ্ছে, সেখানে যদি উপহার দেওয়া হয়, কিংবা কোনো বিয়ের অনুষ্ঠানে, সে বিভিন্ন আনন্দের অনুষ্ঠানে সেখানে যদি কাউকে উপহার দেওয়া হয়, কে পরীক্ষায় পাস করেছে তাকে যদি উপহার দেওয়া হয়,
সে উপহারটা নিয়ে কি অসন্তুষ্ট হবে না সন্তুষ্ট হবে, খুশি হবে না সে বিরক্ত হবে, এটা ভাববার বিষয় আছে। নাকি সেই উপহারটা সে যে নিয়ে যাচ্ছে সে নিজে ব্যবহার করবে। আপনি যে শুনছেন সেই বলুন যে আপনি কোনো ছেলে মেয়ে পরীক্ষায় পাস করেছে কিংবা তার বার্থডে আছে কিংবা কারো বিয়ে অনুষ্ঠানে যাচ্ছেন, সেই বিয়ে বাড়িতে বার্থডে অনুষ্ঠানে বাচ্চাকে দেবেন না বিয়ে বাড়িতে দেবেন, না সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ফার্স্ট ডিভিশন পাস করেছে তাকে দেবেন, না আপনি সেটা নিজে ভোগ করবেন। যদি নিজে ভোগ করেন তাহলে উপহার স্বরূপ নিয়ে তাকে উপহার স্বরূপ দোকান থেকে কিনে নিয়ে আসছেন কেন? সেটাকে নিজেই রেখে দিতে পারতেন বাড়িতে। আপনি বাচ্চা ছেলেকে একটা ললিপপ ক্যাডবেরি দিলে সে খুশি হয়ে যাবে, একটা ছোটো ফাইবার প্লাস্টিকের কার দিলে সে খুশি হয়ে যাবে, রিমোট গাড়ি দিলে একটা খুশি হয়ে যাবে। সেই গাড়িটা কি একটা বয়স্ক লোক বয়স্ক মানে ধীরে লোক সে সেটাকে ব্যবহার করবে, সে তাকে তো খ্যাপা বলবে না, সে বাচ্চাটা তো তখন কান্নাকাটি করতে লেগে যাবে যে উপহারটা আমার জন্য নিয়ে এলে ললিপপ ক্যাডবেরি খেলনার গাড়ি, সেটা তুমি নিজে ব্যবহার করছো, তুমি কি পাগল নাকি? সে তার বাবা মায়েরা বলে তুমি তো পাগল। তো সেটা নবী মোহাম্মদ নিজে ব্যবহার করেছিল এই 5 ওয়াক্ত নামাজটা। আর এই উপহারটা পেয়ে যাকে উপহার প্রদান করা হচ্ছে সে তো সন্তুষ্ট হবে, সে তো কষ্ট অনুভব করবে না। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে রচনা করে দিয়েছেন এটাকেও, যে ওরা সংকুচিত হয়েছিল, মনের মধ্যে বিরক্ত অনুভব করেছিল, অলসতা ভাব অনুভব করেছিল, সেইগুলো কোরআনের মধ্যে রচনা করে দিয়েছেন। সেটাও আমি বলছি। ওটা হচ্ছে তওবা সূরার 54 নম্বর আয়াতে। তওবা সূরার 54 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া আর কোনো কারণ নেই যে তারা আল্লাহর সাথে রসুলের প্রতি অবিশ্বাসী করলো, মানে বিশ্বাস করলো না। আর তারা নামাজে আসে অলসতার সাথে, সময় ব্যয় করে সংকুচিত মনে। তাহলে নামাজে যারা তারা আসে, যে উপহারটা নিয়ে এসেছিল মিরাজ থেকে, সেই নামাজে যখন আসছে, সেই উপহারের কাছে আসছে, তারা অলসতার সঙ্গে আর সংকুচিত মনে। তাহলে মনটা সংকোচ করবেই বা কেন? সে উপহার পেয়ে তো খুশি হয়ে যাবে, মনটা তো বিরাট হয়ে যাবে, তার সংকোচ হবে কেন? যদি উপহারই হয় অ্যাকচুয়ালি আল্লাহ প্রদত্ত উপহার, কত বড় উপহার হতে পারে সেটা, মানুষের থেকে অনেক বড় উপহার। সেই উপহার পেয়ে মানুষ বান্দা কেন মন সংকোচ হবে? তার মনটা তো বিরাট হয়ে যাবে, তার আর অলসতাই হবে কেন? তার মনটা তা প্রফুল্ল হয়ে যাবে। সেই জন্যই সূরা নিসাতে 142 নম্বর আয়াতে ওই জন্য বলছে যে অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে, অথচ তারা নিজেরাই নিজেদের প্রতি প্রতারিত করছে, নিজেদেরকে প্রতারিত করছে। বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। এই উপহার নিয়ে আল্লাহর সঙ্গে প্রতারণা করা হচ্ছে, আর শিথিল চিত্তে আর আল্লাহকে অল্পই স্মরণ করে লোক দেখানোর জন্য, একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য, অন্য কিছু নয়। আর আল্লাহকে তারা অল্পই স্মরণ করে, নামটাকেই স্মরণ করে, অল্প সামান্য, বেশি নয়। আল্লাহ যদি উপহারটা যদি ভালো উপহার দিত তাহলে বেশি করে স্মরণ করতো আল্লাহকে, শিথিল চিত্তে থাকতো না, ভালোভাবে তারা স্পষ্টভাবে থাকতো। কিন্তু এটা কি হচ্ছে? এগুলো হচ্ছে উপহার নয়, এগুলো হচ্ছে মানুষের অত্যাচার করার একটা ব্যবস্থা। অর্থাৎ মানুষকে মানে প্রতারণা করছে মানুষের সঙ্গে, নিজে আল্লাহ হয়ে যাচ্ছে। যদি নবীর আমরা উম্মত হই তাহলে আমাদের আল্লাহ হচ্ছে নবী স্বয়ং নিজেই। সেজন্য সে আল্লাহ সেজে সে স্বয়ং নিজে নিয়ে আসছে অন্য আল্লাহর কাছ থেকে। ওই জন্য আল্লাহ আকবর বলে, অনেক আল্লাহ আকবর সব থেকে বড় আল্লাহ। আর ওরা হচ্ছে ছোট আল্লাহ, ওরা হচ্ছে মাওলানা, ওরা হচ্ছে হাফেজ। মাওলানা হচ্ছে আল্লাহ হচ্ছে আন্তা মাওলানা, যেটা হচ্ছে আমাদের প্রভু, সেটা হচ্ছে এই মৌলভী সাহেবগুলো মাওলানা সেজে বসে আছে। আর হাফেজ বলে আমরা কোরআনের হাফেজ, কিন্তু আল্লাহ বলছে আমি স্বয়ং নিজেই হাফেজ। এটা আগে বলে দিলাম, আমি এই কোরআন স্বয়ং, এই কিতাব স্বয়ং নিজে রচনা করেছি, আর আমি এর হাফিজ হচ্ছে আমি স্বয়ং নিজেই। সেই জন্য আজান দিতে গিয়ে আল্লাহ আকবর
নিয়ত বেঁধে আল্লাহ আকবার, রুকুতে গিয়ে আল্লাহ আকবার, সেজদায় গিয়ে আল্লাহ আকবার, সেজদা থেকে উঠছে আল্লাহ আকবার, রুকু থেকে উঠছে আল্লাহ আকবার, সবসময় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। কথাটা কি? আল্লাহ সব থেকে বড় আল্লাহ, তাই ছোটো আল্লাহ তোরা নিজেরা হাফেজ মাওলানা যেগুলোকে বলছিস তোরা মানুষ হয়ে, আল্লাহ তো হাফেজ মাওলানা হাফেজ, আল্লাহ হচ্ছে হাফেজ, মাওলানা কি? মাওলানা যারা আল্লাহকে ভয় করে চলে। আর হচ্ছে যেটা মাওলানা আছে যে আল্লাহ স্বয়ং নিজেই মাওলানা। আল্লাহ হচ্ছে আমাদের আমাদের প্রভু, যেটাকে বলা হচ্ছে প্রভু, আমাদের রিজিক দাতা। আর কোরআনটাকে স্বয়ং আল্লাহ নিজেই হেফাজত করে রেখে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ স্বয়ং নিজেই কোরআনের হাফিজ। জিবরিলের কথাটা কোরআনে লেখা আছে সূরা বাকারাতে। জিবরিল হচ্ছে সূরা বাকারা 97 নম্বর আয়াতে, যে জিবরিল হচ্ছে গেব্রিল, যেটা হচ্ছে একটা পাওয়ারফুল নলেজ, অর্থাৎ শক্তিমান জ্ঞান যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে জিবরিল, অন্য কিছু নয়। শক্তিমান হতে গেলে, পাওয়ারফুল নলেজ হতে গেলে আগে পরিশুদ্ধ হতে হবে। ওই জন্য আল্লাহ 56 নম্বর সূরার ওয়াকিয়া সূরার 79 নম্বর আয়াতে বলছে, যারা পাক পবিত্র তারা ছাড়া একে কেউ স্পর্শ করতে পারবে না। অর্থাৎ যাদের অন্তর পাক এবং পবিত্র, তারা ছাড়া এই কোরআনকে স্পর্শ করতে সক্ষম হবে না, সম্ভব হবে না তারা ছাড়া। কোরআন কোনো মানুষ রচনা করেনি, এটা স্বয়ং আল্লাহ নিজে রচনা করেছে। সূরা ইউনুসের 10 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষে রচনা করা সম্ভব নয়। আর কোরআনের মধ্যে সব কিছুই মানুষের জন্য লিখে দিয়েছেন, তারপরেও মানুষ হাদিসের দিকে চলে যাচ্ছে, যেগুলো লাওয়াল হাদিস, সেইগুলোর দিকে। সেটাও আল্লাহ বলছেন সূরা কাহাফের মধ্যে 54 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় আমি এই কোরআন মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি। মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয়। জিবরিল যেটাকে বললাম, সে হচ্ছে সেই জিবরিল তা আল্লাহর অনুমতিতে তোমার অন্তরে নাজিল করেন। অন্তরের মধ্যে যেটা নাজিল করেন সেটা তার অনুমতিতে, আল্লাহর অনুমতিতে অন্তরের মধ্যে কোরআনের আয়াতগুলোকে নাজিল করেন। যদি অন্তরের মধ্যে নাজিল করেন, অন্তরের ভিতরে প্রবেশ করেন, গভীরভাবে চিন্তা করে দেবেন অন্তরটা কোথায় থাকে। সে সামনে ডানা নিয়ে আসবে নাকি? এটা নয়, এটা ভুল কথা। অন্তরের ভেতর ঢুকবে কী করে তাহলে ডানা পাখনা নিয়ে? এটা হচ্ছে একটা শক্তিমান জ্ঞান, পবিত্র এবং শক্তিমান পাওয়ারফুল নলেজ। আর রসুল যেটাকে বলছে, আল্লাহর রসুল, অর্থাৎ আল্লাহর কোরআন নিয়ে যে গবেষণা করে, আল্লাহর কালামটাকে নিয়ে যে গবেষণা করে, সে হচ্ছে আল্লাহর প্রজ্ঞা নিয়ে, আল্লাহর হিদায়াত নিয়ে, যেগুলোকে আল্লাহ মানুষের ভালোর জন্য, উত্তমের জন্য, মানুষের ভালোর জন্য যে কোরআন রচনা করেছে, সেইগুলো নিয়ে যারা গবেষণা করে এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে, সেগুলো হচ্ছে রসুল। সেটা হচ্ছে একটা মানুষের নেচার বা স্বভাব। সর্বদা সে আল্লাহ হিদায়াতকে মানুষের কান দিয়ে হৃদয়ে কীভাবে পৌঁছানো যায় সেটাকেই সে ভাবে এবং সেটাই সে করে। সেটাই হচ্ছে আল্লাহর রসুল। যেটা রুহুল কুদ্দুস, এই পবিত্র আত্মা। রুহ মানে হচ্ছে আত্মা, কুদ্দুস মানে হচ্ছে পবিত্র। এটা একটা অন্তর যেটা পবিত্র গুণের স্বভাব, সেটা হচ্ছে পবিত্র গুণের যেটা স্বভাব, সেটা হচ্ছে রুহুল কুদ্দুস। সে তার কি স্বভাব? সে শুধুমাত্র কোরআনটাকে কিতাবের মধ্যে থেকে কীভাবে বার করে মানুষের কাছে কিভাবে পৌঁছে দেবে, সেটা নিয়েই সে চিন্তা ভাবনা করে। সেটা হচ্ছে রুহুল কুদ্দুস। মানুষের জীবন হচ্ছে বস্তুর সামগ্রী, পার্থিব বিষয়বস্তু এবং পরকালের বিষয়বস্তুর সামগ্রী। যে সেই সামগ্রীগুলোকে কিভাবে আয়ত্ত করবে এবং সেটাকে কিভাবে ব্যবহার করে সে প্রফুল্ল থাকবে, সে আয়ত্ত করার নামটা হচ্ছে জীবন, অন্য কিছু নয়। আশা
সামগ্রীগুলোকে, বিশেষ বস্তু সামগ্রীগুলোকে, পার্থিব বস্তু সামগ্রীগুলোকে আয়ত্ত করব, ভোগ করব। সেই ভোগ করার আশাটাই হচ্ছে মানুষের জীবন। আশার উৎস কিন্তু অ্যাকচুয়ালি যেটা পূর্বের আত্মা থেকে এসেছে, যেটা পূর্বে যে আত্মা মানে কি? আত্মা মানে হচ্ছে স্বভাব, নেচার, চরিত্র। সে পূর্বে সব চরিত্রটাকে সে সঙ্গে নিয়ে এসছে। সে তাকে উস্কে দেয়, তার হৃদয়ের মধ্যে উস্কায় এবং সে সেই কাজটাই সে করে। এটা হচ্ছে পূর্বের জন্মের নেচার, হ্যাবিট। সেটা কি প্রত্যেকের সঙ্গেই নিয়ে এসেছে। আর সে পরের জন্মেও এই বর্তমান স্বভাবের যে নেচার, হ্যাবিটটা, যেটা থেকে সে যায়, সেটাকে প্রত্যেকের সঙ্গে নিয়ে যায়। যে যখন মৃত্যু যখন হয়, অর্থাৎ পরকালে যখন গমন করে, এই স্বভাবটাকে, নেচারটাকে, হ্যাবিটের স্বভাবটাকে, অর্থাৎ অভ্যাস, সে অভ্যাসটা যেটা স্থির হয়ে গেছে সেটাকেই সঙ্গে নিয়ে যাবে, অন্য কিছু সঙ্গে নিয়ে যাবে না। ওটাই হচ্ছে তার জীবন। যে যত পশুর নেচার আচরণ করবে, অর্থাৎ যে মানুষ যত পশুর নেচার অর্থাৎ স্বভাব আচরণ করবে, পুনরুত্থানে তত পশুর দেহে জন্ম নেবে। আর পুনর্জন্মটা সম্পূর্ণ আলাদা। সেটা পুনরুত্থান আর পুনর্জন্ম, পুনরায় উত্থান, অর্থাৎ তোমার যে মানে মনের যেগুলো আশা আকাঙ্ক্ষা, শয়তানি আশা, যেগুলো পশুর আশা, জন্তুর আশা, সেই আশাগুলোকে পুনরায় আবার সেই জন্তুর মধ্যে যখন উত্থান করবে, অর্থাৎ পুনরায় জাগাবে, তাকে আবার জাগিয়ে তুলবে, সেগুলো হচ্ছে পুনরুত্থান। সে যে পশুর আচরণ করেছিল, সেই পশুর দেহের মধ্যে পুনরায় সে জন্ম নেবে, নিয়ে সেই পশুর আচরণ করবে। অর্থাৎ সে যে হ্যাবিটটাকে, আমল যেটাকে বলে, আমলটা সঙ্গে নিয়ে যাবে, অন্য কিছু নিয়ে যাবে না। আমল মানে কি? হ্যাবিটটাই সেই জন্তুর মধ্যে যাবে। সেই জন্তুর আচরণ, সে যতগুলো জন্তুর আচরণ করছে ততগুলো জন্তুর আচরণ সে করতে থাকবে। আর পুনর্জন্মটা সম্পূর্ণ বিষয়টা আলাদা। সেই যদি প্রকৃত আল্লাহর রসুল, আল্লাহর যে স্বভাব, সেই যে স্বভাবটা আল্লাহ কোরআনে রচনা করেছে, সেই ব্যাখ্যা করে সেই অনুযায়ী চলে এবং অপরকে সেটাকে জারি রাখে, অপরের মধ্যে প্রতিষ্ঠিত রাখে, তাহলে কী হবে? সে তার অন্তরটা পবিত্র হয়ে যাবে, প্রফুল্ল হয়ে যাবে, পবিত্র এবং পরিশুদ্ধ হয়ে যাবে। পরিশুদ্ধ মনটা যখন স্থির হয়ে যাবে, স্থির হয়ে যাওয়ার পরে যখন সে পরলোক গমন করবে, তাহলে সে নিজের দেহের সবগুলোকেই সে খুঁজে পাবে এবং উত্তমভাবে খুঁজে পাবে। দেহের মধ্যে ব্রেন, মন, স্বভাব, এক কথায় সমস্ত গুণ, যতগুলো গুণ আছে সমস্ত গুণগুলোকে পুনরায় ফিরে পাবে এবং উন্নত মানের স্থানে, সেই উন্নত মানের সেই গুণগুলোকেও পাবে এবং উন্নত মানের স্থানে পৌঁছে যাবে। শরীর, জ্ঞান, বুদ্ধি, পরিবার, পরিবেশ, সঙ্গী সবটাই উন্নত মানের পাবে। এর নাম হচ্ছে পুনর্জন্ম। কিন্তু পুনরুত্থানটা অতি ভয়ঙ্কর। আর পুনর্জন্ম আর পুনরুত্থান দুটো সম্পূর্ণ ভিন্ন। পুনরুত্থান হচ্ছে সমস্ত যতগুলো পশুর আচরণ করবে ততগুলো পশুর মধ্যে সে যাবে। এমনকি যদি মানুষকে জাহান্নামের নরকে নিয়ে যাওয়ার যদি পরিস্থিতি সে আচরণ করতে থাকে, বারবার সে যদি করতে থাকে, তখন আল্লাহ বলবে, সে তখন আল্লাহর কাছে চাইবে যে আমাকে পৃথিবীতে আবার ফিরিয়ে দাও, আমি ভালোভাবে চলবো। কিন্তু আল্লাহ বলবে, আমি হচ্ছি তোর অন্তর্জামিন, তুই পৃথিবীতে গিয়ে যে কি শয়তানি কাজ করবি সেটা আমি তোর থেকে বেশি ভালো বুঝি। অতএব তুই পৃথিবীতে গিয়ে সমস্ত ভালো ভালো মানুষগুলোর ঈমান নষ্ট করবি আর জাহান্নামে নিয়ে যাবি। তুই তো নিজে যাবি আর অপরকেও, বহু অসংখ্য মানুষকেও নিয়ে যাবি। অতএব তুই চিরকালের জন্য জাহান্নামে চলে যা। সেটা হচ্ছে পুনরুত্থান। আর পুনর্জন্ম যেটা, সে নিজের ব্রেন, মন, এমনকি মাইন্ড, যেটা মন, যেটা আমরা ভাবি, সে ভাবনাটা যদি পবিত্র থাকে, শুদ্ধ থাকে এবং যে মানুষকে যে ভালো শিক্ষা দিলে মানুষ অনন্তকাল জান্নাতে থাকবে, যে শিক্ষাগুলো আমি দিচ্ছি, এই ধরনের শিক্ষা যদি সে দিতে থাকে, তাহলে কিন্তু এই মনটাই তার পরিবর্তন হয়ে গিয়ে
তার মন যখন পরিবর্তন হবে, তার চরিত্র পরিবর্তন হবে, স্বভাব পরিবর্তন হবে, অ্যাকচুয়ালি তার রূহ এবং আত্মা পরিবর্তন হয়ে গেল। আত্মা যখন পরিবর্তন হলো তখন আত্মা পরিশুদ্ধ হয়ে গেল। আর পরিশুদ্ধ হয়ে গেল মানে জীবনের সঙ্গে সমৃদ্ধ হয়ে গেল। তার জীবনটাই যখন সে তখন পুনরায় ফিরে পাবে, সে আত্মা যখন জীবনের সঙ্গে সমৃদ্ধ হয়ে যায়, সে জীবনটাকে যখন পুনরায় ফিরে পাবে, সে তখন মন, ব্রেন, আত্মা সবটাকেই ফিরে পাবে, স্বভাবটাকে ফিরে পাবে, চোখ, কান, মুখ, হাত, পা, দৃষ্টি সবটাকেই সে ফিরে পাবে। এবং আল্লাহ বলছে যে আমি মানুষের হাড়গোড়গুলোকে একত্রিত করতে সক্ষম তো অনেক বড় দূরের কথা, আমি তার আঙুলের অগ্রভাগের গ্রন্থিটা পর্যন্ত সম্পূর্ণভাবে পুনরায় নির্মাণ করতে সক্ষম। এটা সূরা সূরা কায়ামার 3 থেকে 4 নম্বর আয়াতে পড়ে দেখবেন যে মানুষ কি মনে করে যে আমি তার হাড়গোড়গুলোকে একত্রিত করতে পারবো না? আল্লাহ বলছেন কেন নয়, আমি তার আঙ্গুলের অগ্রভাগের গ্রন্থিটা পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম। এই আঙ্গুলের অগ্রভাগের গ্রন্থি অর্থাৎ ছোট্ট পুস্তিকা, সেটা হচ্ছে গ্রন্থি, অন্য কিছু নয়। সে ছোট্ট পুস্তিকাটা পুনরায় তৈরি করতে সক্ষম। যে ছোট্ট পুস্তিকা, যে গ্রন্থি দ্বারা ছাপ দিলে পরে যেটা আধার লিঙ্ক যেটা হয়, তার সমস্ত পরিচয়, টোটাল পরিচয়টা সে নিজেই জানতে পারবে যে হ্যাঁ আমার বাড়ি কোথায়, আমার বাপের নাম কি, আমার বিষয় সম্পত্তি কত কি আছে, টোটালটাই সে জানতে পারবে। সেটা হচ্ছে আধার লিঙ্ক, যেখানে আঙুলের ছাপ দিলে আধার কার্ডের আধার লিঙ্কে সম্পূর্ণ পরিচয়টা, সে নিজের জীবনের পরিচয়, নিজের বাসস্থানের পরিচয়, তার ছেলে মেয়ে, তার জমি জায়গা, টোটালটাকেই সে পেয়ে যাবে। সেটাকে পর্যন্ত আল্লাহ পুনরায় তৈরি করতে সক্ষম। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল, 31 মিনিট থেকে 32 মিনিটে হতে যাচ্ছে। আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ সবাইকে সুমতি দিক। আর আল্লাহর কোরআনটাকে পাঠ করুক। আরবিতে পাঠ করলে তো বুঝতে পারো না, বাংলায় পাঠ করলেও ভুল লেখা আছে। অতএব এগুলোকে শুনুক, শুনলে পরে আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে। শুনুক এবং বুঝুক। আর যদি না বুঝতে পারে তাহলে আপনারা আরবির যেগুলো বই, সেই বইগুলোকে কিনে পড়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি না আমি খ্যাপামো করছি। আল্লাহ সবাইকে সুমতি দিক। আমি এই কামনা সবার জন্য করে আমি আমার ভিডিও সমাপ্ত করছি। আর ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি খুশি হব, স্বয়ং আল্লাহও খুশি হবে। আর সবাইকার সুপদাঙ্কু আল্লাহ দিক, সেটার ওপর আমি নির্ভর করে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।